চাচা আবু তালিব তার ব্যবসায়িক কাজে যখন বিভিন্ন দেশ ভ্রমণ করতেন, তখন সাথে নিয়ে যেতেন আমাদের সেই ভালোবাসার প্রিয় মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চাচার সাথে বিভিন্ন দেশ যখন ভ্রমণ করতেন, তখন তিনি পথিমধ্যে মহান আল্লাহ তাআলার বিভিন্ন করুণা দেখতে পেতেন। সুন্দর যে কোনো জিনিস তিনি দেখতেন, তার ভিতরেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা খুঁজে পেতেন, সৃষ্টির রহস্য খুঁজে পেতেন। এসব দেখেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরটা পূর্ণে ভরে যেত এবং তিনি আনন্দিত হতেন। আর এই ভ্রমণের পথিমধ্যেই যদি তিনি কোনো ধ্বংসস্তূপ দেখতে পেতেন, সেখানেই তিনি চিন্তা করতেন যে হয়তো এখানে কোনো বিপদ হয়েছিল, মানুষের পাপের কারণে বা অন্য কিছুর কারণে এই ধ্বংসস্তূপের সৃষ্টি হয়েছে। এভাবে দেখতে দেখতেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়ে উঠলেন। কৈশোরের জীবন অতিক্রম করে তিনি যৌবনে পদার্পণ করলেন। তখনকার আরব বিশ্বে খ্রিস্টান ও ইহুদি ধর্মের ব্যাপক প্রভাব ছিল। তারা ছিল দুই ধর্মের লোক, দুই মেরুতে। প্রত্যেকেই তাদের নিজ ধর্মকে শ্রেষ্ঠ বলে মনে করতেন। এক এক ধর্মের লোক আরেক ধর্মের লোকদেরকে চরমভাবে ঘৃণা করতেন। বাহ্যিক আচার আচরণ, আড়ম্বরকেই তারা তাদের ধর্মের মূল বিষয় বলে মেনে নিতেন। এদের পাশাপাশি আরব বিশ্বে আরেক দল লোকও ছিল, তারা ছিল পৌত্তলিক ধর্মের উপাসনা করতেন। কোন ধর্মের লোকজনের সাথে কোন ধর্মের লোকের কোন সৌহার্দ্য, ভালোবাসা এসব কিছুই ছিল না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব দুনিয়ার এই অবস্থা দেখে তিনি চিন্তা করলেন যে এসব বিভিন্ন গোত্র বা ধর্মের লোকদের মাঝে যে পরিমাণে হিংসা, বিদ্বেষ, ধর্মীয় দাঙ্গা এবং কুসংস্কার ও অন্ধ মূর্তি পূজা যেভাবে তাদেরকে আঁকড়ে ধরে আছে, তাতে তারা যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তার কাছ থেকে অনেক দূরে রেখেছে। তারা তাদের নিজেদেরকেই শ্রেষ্ঠ বলে মনে করছে, নিজেদের যা ইচ্ছা তাই করছে, এসবকেই তারা তাদের ধর্মের রীতিনীতি হিসাবে মেনে নিয়েছে। এতে এজন্য তারা তাদেরকে যে সৃষ্টি করেছেন তার কাছ থেকে তারা দূরে সরে আছে, মূল স্রষ্টাকেই তারা চিনতে পারছে না। এই যুবক বয়সেই আমাদের প্রিয় ভালোবাসার মানুষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা করতেন। যুবক বয়সেই তিনি বুঝতে পেরেছিলেন যে এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তাকে বলে এই পৃথিবীতে যারা বসবাস করছেন তারা শান্তিতে থাকতে পারে না, শান্তি অর্জন করা সম্ভব নয়, মানবতা সেখানে বিরাজ করতে পারে না। যদি শান্তি খুঁজে পাওয়া যায়, মানবতা খুঁজে পাওয়া যায়, তাহলে যিনি সৃষ্টি করেছেন একমাত্র তার উপাসনা ছাড়া, তার আনুগত্য, তার গোলামি করা ছাড়া অন্য কিছুতে সেটা সম্ভব নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিনিসগুলোই আস্তে আস্তে পথ ভোলা মানুষগুলোর কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। আজকে আমরা যারা যুবক আছি, আমাদের ভালোবাসার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যুবক বয়সে যে চিন্তা ভাবনা করেছিলেন, আমাদেরকেও সেই চিন্তা ভাবনা করেই সামনের দিকে আগাতে হবে। যুবক বয়সেই আমাদের প্রাণের প্রিয় ভালোবাসার সেই মানুষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করেছেন, আমাদের জন্য মেসেজ রেখে গেছেন, সেগুলোকে আমরা কাজে লাগাতে হবে এবং আমাদের এই যুবক বয়সটাকে সেই কাজে আত্মনিয়োগ করতে হবে। গোটা আরব বিশ্বে যখন অন্ধকারাচ্ছন্ন বিরাজ করছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোর বাতি নিয়ে এসেছিলেন তাদেরকে পথ দেখানোর জন্য। আপনার যদি মনে হয় আপনার আশেপাশে, আপনার সমাজে, আপনি যেখানে বসবাস করছেন, আপনার মতোই অসংখ্য যুবক অন্ধকারের দিকে যাচ্ছে, অন্ধকারাচ্ছন্ন জীবন বেছে নিয়েছে, তাহলে আপনাকেও সেই ভূমিকা পালন করতে হবে যদি আপনি তাকে ভালোবাসেন। ভালোবাসার মানুষকে অনুসরণ করা তো একান্তই দরকার, কারণ ভালোবাসার মানুষকে অনুসরণ করবেন না, বলবেন আমি তাকে ভালোবাসি, এটা কতটুকু যৌক্তিক একটু চিন্তা করুন। যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, তিনি যে কাজগুলো করেছেন এগুলো করার চেষ্টা করতে হবে। এজন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবক বয়সেই যেটা বুঝেছেন, যে কাজগুলো করেছেন, অন্ধকারাচ্ছন্ন যুব সমাজকে আলোর পথে নিয়ে আসার জন্য যে কর্মসূচিগুলি হাতে নিয়েছেন, এগুলো আমাদেরকে জানতে হবে, সমাজে বাস্তবায়ন করতে হবে। এই ভালোবাসার মানুষকে নিয়ে আপনার অনেক গল্প আছে, আপনি সেই গল্পকে আপনি সাজান, সমাজে ছড়িয়ে দিন। আজ এটুকুই, আবার সামনে আসবো ইনশাআল্লাহ ভালোবাসার মানুষকে নিয়ে আরো অনেক কথা।